যত লোক আছে তার 50% লোক সত্যি সত্যি আন্ডার ওয়ার্ক থাকে, কাজ করে না, বসে থাকে। মানে শুধু শুধু 10-12টা লোকের সিগনেচার লাগে। 10-12টা একটু উত্তেজনা বশত বললাম, 3-4টা লোকের সিগনেচার লাগে। আর সরকারি কাজে 10-12টা লোকের সিগনেচার। সুন্নাহ ফাউন্ডেশন এই ধরনের আপনারা জানেন পুরা বাংলাদেশে অত্যন্ত সম্মানিত বিশ্বস্ত কিছু প্রতিষ্ঠান আছে। এখন আপনাদেরকে একটু খুব সংক্ষেপে বলি যে আমরা কি কি করার পদক্ষেপ নিচ্ছি। একটা তো আপনারা জাপান সেল করেছি, ডেডিকেটেড একটা সেল আছে। এখন একটা ডেডিকেটেড ওয়েব পেজ করা হবে, আপনাদের সাথে রেগুলার কনসালটেশন করা হবে। আমাদেরকে হেল্প করার জন্য জিয়া হাসান প্রায় 24 ঘন্টায় কাজ করছে না। আর প্রসিডিউর সিম্পলিফাই করার ক্ষেত্রে হচ্ছে মানে আমরা সবসময় মনে করি, আমি বিশ্বাস করি, আমি ঢাকা ইউনিভার্সিটিতেও দেখেছি, মানে শুধু শুধু 10-12টা লোকের সিগনেচার লাগে। 10-12টা একটু উত্তেজনা বশত বললাম, 3-4টা লোকের সিগনেচার লাগে। আর সরকারি কাজে 10-12টা লোকের সিগনেচার লাগে, কোনো দরকারই নাই। মানে খামাখা লোকজনের চাকরি দেওয়ার জন্য সিগনেচার দেওয়ার চাকরি দেওয়া হয়েছে বাংলাদেশে। আপনারা বিশ্বাস করেন, আমি একদম অনেস্টলি বলি আপনাদের, আমার ইউনিভার্সিটিতে 35 জন ফুল টাইম টিচার ছিল। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলি 15 জন দিয়ে কাজ, 20 জন দিয়ে কাজ করা সম্ভব ছিল। 15 জনকে এমনি চাকরি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ বিএনপি আপনার টিচার কত বেশি রিক্রুট করা যায় সেই চিন্তা থেকে। সরকারি চাকরিতে প্রত্যেকটা অফিসে যখন আমি যাই বলে যে আমাদের সমস্যা কি, গাড়ি নাই, কম্পিউটার নাই, স্পেস নাই, লোক নাই, আরো চাকরি দরকার। আসলে পুরা মিথ্যা। যত লোক আছে তার 50% লোক সত্যি সত্যি আন্ডার ওয়ার্ক থাকে, কাজ করে না, বসে থাকে। তো এখন যাই হোক, এখন আমরা যেটা হচ্ছে প্রসিডিউর সিম্পলিফাই করলে সমস্যা প্রবলেমটা কি, প্রসিডিউর কেন সিম্পলিফাই করতে চায় না? প্রসিডিউর সিম্পলিফাই করলে আপনি প্রশ্ন তুলবেন তাহলে এই লোকগুলোর চাকরিতে আছে কেন? প্রসিডিউরকে জটিল আর লেন্দি করেই হচ্ছে খামাখা লোকদেরকে চাকরি দেওয়ার জন্য। 10-12টা জায়গা যাবে, 10-12টা লোক সাইন করবে আর দুর্নীতি করার জন্য। প্রসিডিউর সিম্পল করে দিলে দুর্নীতি থাকে না, অপচয় থাকে না। আমরা সিঙ্গাপুরের ক্ষেত্রে দেখেছি আমাদের অনেক ধরনের প্রসিডিউরাল মানে লুপহোল ছিল। আমাদের সিঙ্গাপুর একটা অত্যন্ত অসাধারণ আপনার তথ্য প্রযুক্তির দেশ, সমস্ত কিছু রেকর্ডেড। তা আমার এখান থেকে এত কিছু চেক করার কি আছে? তো আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি জাপানের ক্ষেত্রেও আমরা লুথুয়ার পরামর্শ নিব, জিয়ার পরামর্শ নিব। আমাদের মিনিস্ট্রি কর্মকর্তা আছেন অনেক দক্ষ, যত সিম্পলিফাই করা যায়। আমাদের এন্ড থেকে দরকার হলে কোনো প্রসিডিউরই রাখবো না, ওটা জাপানের এন্ডে দেখবো। আরেকটা জিনিস যেটা বলেছেন যে আমরা ওই সবচেয়ে বড় যে প্রশ্নটা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এখন চিন্তা করছি, অ্যাক্টিভলি চিন্তা করছি, আমরা প্রাইভেট আপনার পাবলিক প্রাইভেট পার্টনারশিপের দিকে যাব। আমরা কিন্তু দুইটা জিনিস প্রথম থেকে পার্সু করছি। একটা হচ্ছে যে আমরা জাপানের একজন উদ্যোক্তাকে বলছি আপনি টিটিসি দায়িত্ব নিয়ে নেন, আপনি দায়িত্ব নিয়ে আপনি জাপান থেকে লোক এনে স্কিল ট্রেনিং দেন, আমরা আপনাকে ভেন্যু দিব, পুরা টিটিসি দিয়ে দিব, দিয়ে দিয়েছি কিন্তু মনোহর দিতে পুরা দিয়ে দিয়েছি যে আপনারা আপনাদের মতো করে নেন। এই একটা মডেলে আমরা আগাচ্ছি। আরেকটা মডেল হচ্ছে আমাদের আল সুন্নাহ ফাউন্ডেশন। এই ধরনের আপনারা জানেন পুরা বাংলাদেশে অত্যন্ত সম্মানিত বিশ্বস্ত কিছু প্রতিষ্ঠান আছে, যাদের নাম শুনলেই লোকে মনে করে না এখানে কোনো খারাপ কাজ করা হবে না, ভালো কাজ করে। তাদের সাথে আমরা বিভিন্ন পার্টনারশিপে যাওয়ার চিন্তা করছি, যে প্রবাসীদের জন্য ট্রেনিং এর ক্ষেত্রে হোক বা ওয়েলফেয়ারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে। আমাদের সাথে 2-3টা মিটিং হয়েছে, কিছু কার্যক্রমে আমরা চিন্তা করছি। এটা আরেকটু কংক্রিট হলে আপনাদের জানাবো।